আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই জানাবেন কেমন আছেন। আমি ২-৩ দিনের ভিডিও একসাথে দিব। ভাবলাম যে আপনাদের মাঝে একসাথে শেয়ার করে ফেলি। অল্প অল্প করে রেখেছি এজন্য। এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম, সাথে মেয়োনিজ। আর মেয়োনিজ বানানো তো সবচেয়ে সহজ, আপনারা অনেকে পারেন। তারপর আমি বলে দিই, এখানে ডিম, সয়াবিন তেল, গুঁড়ো দুধ, লেবুর রস, টমেটো সস, তারপরে এগুলো দিয়ে ব্লেন্ড করলেই হয়ে যাবে মেয়োনিজটা। এখানে অনেকগুলো আম নিয়ে আসছিল, রূপালি আম। আমার থেকে রূপালি আমের থেকে হাড়িভাঙা আমগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আম তো আমার সবসময় ভালো লাগে, আল্লাহ যেটাই হোক না কেন, কিন্তু হাড়িভাঙা আমটা সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমগুলো চুবিয়ে রেখেছি, কারণ এগুলা যেহেতু বাহিরে থেকে কিনে নিয়ে আসছে, মেডিসিন তো অবশ্যই থাকে। আর এখন তো সব কিছুতেই মেডিসিন দিয়ে রাখে, এই জন্য এখানে ভিজিয়ে রাখলে অনেক 2-3 ঘন্টার মতন ভিজিয়ে রাখলে ভালো হয় পানিতে। সাথে ড্রাগন ফলও নিয়ে আসলো। মেঘ ইরা খাবে বলতেছে, ভাবলাম যে তাহলে কেটে দেই। আর আমগুলো একটু কাঁচা কাঁচা হকা ছিল, আস্তে আস্তে পাকবে এখানে তো এখন আমরা মিলেমিশে খাবো। সবাই আমার ছেলে মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। সবাই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। এগুলো হাড়িভাঙ্গা আম। আর আমার বাবার বাসার থেকে কাঁঠাল নিয়ে এসেছিলো, সেই কাঁঠালটা পেকেছে। ভাবলাম যে ভাঙি। আর কাঁঠালটা আমার তেমন ভালো লাগে না, কিন্তু আমাদের বাড়ির কোষ দেখতে এত সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি, অনেক বেশি রসালো ছিল। আর হাড়িভাঙ্গা আম তো আমার সবসময় ভালো লাগে। এই তো আমগুলো একটু এইভাবে কেটেছি, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমের সিজন কে কে অনেক অনেক আম খান অবশ্যই জানাবেন। আমি তো অনেক বেশি আম খাই, কারণ আমার সবচেয়ে বেশি পছন্দ ফলের মধ্যে আম। কিছু কিছু ফল আমার পছন্দ, আর কিছু কিছু ফল একদমই ভালো লাগে না। অনেকেই ভাবতে পারেন কেন এখন আর আমি ভিডিও দিই না, কেননা এখন আর ভিডিও সময় পাই না তেমন ভিডিও করার। আর অল্প স্বল্প করে করে রাখিছিলাম, সেটাই সব একসাথে আপনাদের মাঝে শেয়ার করছি। একটু বাহিরে গিয়েছিলাম, তারপরে তো মেয়ে বলতেছে যে রসমলাই খাবে, পরে রসমলাই নিয়েছি, রুটি ক্রিম রুটি ছোটোবেলা অনেক বেশি খেতাম, এখন আর তো তেমন খাওয়া হয় না। সাথে একটা কেকও নেওয়া হয়েছে। আর বাহিরে একটু আসলে ভালো লাগে, অনেক দিন হয়েছে বাহিরে যাওয়া হয় না তেমন। ফারিস্তা হওয়ার পর আমার ছোট বেবিটা হওয়ার পর আমার তেমন যাওয়া হয় না। আর এই ক্রিম রুটিটা এত বেশি মজা, কি বলবো, আমার থেকে তো অনেক বেশি ভালো লাগে। আগে যখন ছোট ছিলাম তখন অনেক বেশি খাওয়া হয়েছিল, এখন তেমন একটা দেখা যায় না তেমন। আর যেহেতু বেকারিতে গিয়েছিলাম, দেখলাম যে আর খেয়ে দেখি যে অনেক বেশি মজার ছিল। আর এখানে মুগ ডাল দিয়ে মানে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করেছি, সাথে চিংড়ি মাছ ভুনা আর রুই মাছ ভুনা। কারণ যেহেতু রুই মাছে অনেক বেশি কাটা থাকে, ছেলে মেয়ে ওরা তেমন খেতে পারে না, এই জন্য সাথে চিংড়ি মাছও ভুনা করেছি যাতে খেতে পারে। আর কালারটা যখন দেখতে ভালো হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। অনেক দিন পর রান্না করেছিলাম, তো আমার থেকে অনেক বেশি ভালো লেগেছে।
এই তো এখানে হচ্ছে বাহির থেকে হচ্ছে বার্গার আনিয়ে আসলাম। এই বার্গারগুলো মোটামুটি মানে রেডিমেড বানিয়ে রাখে, তো তেমন একটা ভালো লাগে না। এটার মধ্যে চিকেন, আস্ত একটা চিকেন দেওয়া ছিল, এটা একটু ভালো লেগেছে। আর 100 টাকা করে ছিল আর কি, আর প্রাইসটা বললাম। আর এখানে আইসক্রিম, এই আইসক্রিমটা আমার থেকে অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানবে না। হ্যাঁ, আইসক্রিমটা খুলে দেখি যে একটু ভেঙে গিয়েছে। যাই হোক, এখন ভাঙা তাহলে কী আর করবো, খেতে তো হবে, ভাঙা হোক বা যেটা হোক। যাই হোক, আমার থেকে তো অনেক ভালো লেগেছে। এখানে আমি আরেক দিন হচ্ছে রান্না করেছিলাম তেলাপিয়া রুই মাছটা একটু ভেজেছি, সাথে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কলমি শাক রান্না করেছি। শুটকি দিয়ে রান্না করলো, কলমি শাকটা এইভাবে শুকনো শুকনো করে রান্নালে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমার চিংড়ি মাছ ছিল, এই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে মানে রান্না করেছি, ঝটপট করে কোনো রকম রান্না করেছি আর কি। আর মাছগুলো একটু ভেজেছি, ভাজা মাছ খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে আরেক দিনের একটা ব্লগ ভিডিও। এখানে আমি রান্না করেছিলাম টমেটো দিয়ে টক, সাথে মাছও দিয়েছিলাম, কালো জিরা ভর্তা, আর হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে একটু ঝোল, হালকা মাখা মাখা ঝোল, তেমন ঝোল না। আর আলু দিতে তো আলু মানে আমার খেতে ভালো লাগে, এই জন্য আর কি আলু দেওয়া হয়। বেশিরভাগ আলু দিয়েই, কারণ আলুটা এত বেশি ভালো লাগে মাংসের সাথে। যাই হোক, আলহামদুলিল্লাহ খাবার খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে আর মজা ছিল খাবারটা। এখানে হচ্ছে অনেকগুলো আম নিয়ে এসছে, রূপালি আম। এই আমগুলো অনেক বড় বড় ছিল, হয়তো বা ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছিল না, কিন্তু আমগুলো অনেক বেশি বিশাল বড় বড় ছিল। আর এই আমগুলো অনেক বেশি মিষ্টি ছিল। ভাবছি যে কটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, পরবর্তীতে আর কি জুস বানিয়ে খাওয়া যাবে। আর হচ্ছে এখানে রুটি নিয়ে আসছিলো আরেকদিন, এই রুটির অনেক ক্রিম দিয়ে ভরপুর ছিল, খেতেও অনেক বেশি মজার ছিল। এই জন্য আর কি মাঝে মধ্যে খাওয়া হয়। আর এখানে মানে রুটিটা এত বেশি সফট, কি বলবো। এখানে হচ্ছে খাসির মাংস দিয়ে আলু দিয়ে হালকা মাখা মাখা ঝোল, সাথে হচ্ছে ভুনা খিচুড়ি, মুগ ডাল, মুসুর ডাল, তারপরে হচ্ছে বুটের ডাল দিয়ে হচ্ছে ভুনা খিচুড়িটা রান্না করেছি, সাথে মানে চিংড়ি গুঁড়া পোলা চাল দিয়ে। খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। আর তেমন সালাদ ছিল না, শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবু দিয়ে খেয়েছি। আর খিচুড়ির সাথে গরুর মাংস বা মুরগির মাংস যেটাই হোক না কেন, বা শুধু ভর্তা হোক না কেন, আমার থেকে অনেক বেশি ভালো লাগে খিচুড়িটা। এই তো খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে, দমে দিয়ে রেখেছিলাম, এই তো ঝরঝরাই হয়েছে। এখানে হচ্ছে আমি তেহারি রান্না করেছি, বা তেহারি বা বিরিয়ানি যায় যেটা বলেন না কেন। এখানে খাসির মাংস অল্প ছিল আর কি, অল্পই ছিল, এই জন্য অল্প করে রান্না করলাম। মেয়ে বলতেছে পোলাও খাবে, এই জন্য আর কি ভাবলাম যেহেতু আছে তাহলে বিরিয়ানির মতো রান্না করে দিই। সবই ছিল ঘরে, এই জন্য। এখানে হচ্ছে শাশুড়ি আম্মু হচ্ছে রোস্ট, পোলাও রান্না করেছিল, আমাদেরকে দিয়েছে
খাওয়ার জন্য, সাথে মজক রান্না করেছিলাম সেটাও নিয়ে নিলাম। আর এখানে বাদাম ভাজা চিপস, এই চিপসগুলা আমার অনেক বেশি ভালো লাগে। আর প্রাণে বাদাম ভাজাটা তো আরও বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন, কে কে খেয়েছেন সেটাও কিন্তু জানাবেন। এখানে হচ্ছে খাসির বট বা ভুঁড়ি যেটাই বলেন না কেন, এখানে সামান্য পরিমাণ আলু দিয়ে একটু ভাজা ভাজা করে আর কি রান্না করেছি। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে হচ্ছে সবাই ট্রেন্ডিং যে গ্লাসে হলুদ দিয়ে এরকম করতেছিল, ভাবলাম যে আমরাও তাহলে বাদ যাবো কেন, আমরাও করে ফেলি। এজন্য আর কি আমরাও করে ফেলছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।